চিন্ময় রংপুরের সমাবেশে বলছে যেহেতু উচ্ছেদ করা হচ্ছে, বাংলাদেশকে সে সতর্ক করছে এখানে সিরিয়া, লিবিয়া এবং ইরাকের মতো গৃহযুদ্ধ বেঁধে যাবে। তিনটা দেশের নাম সে বলেছে। তাহলে সে কি হুমকি দিচ্ছে বাংলাদেশকে? গৃহযুদ্ধ বাঁধাবেন এখানে? যদি ওই হুমকিটার সাথে আপনি আজকের বলির পাঠার মতো করে একজন আইনজীবীকে দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে পিঠে গলা জবাই করে খুন করা হয়েছে, সেটার সাথে কি মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? বিজেপি আমাদের সীমান্তে নাকি ঘেরাও করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেটমেন্ট দিয়েছে, ভারত কনসার্ন প্রকাশ করেছে। ভারত কি গত 1700 শহীদের জন্য কনসার্ন স্টেটমেন্ট দিয়েছে? জুন, জুলাই, আগস্টে তার দাস আওয়ামী ফ্যাসিবাদ যে 1700 মানুষকে খুন করেছে, 26,000 মানুষ প্রতিবন্ধী হয়ে গেছে, আহত হয়েছে। সেখানে তো প্রশ্ন আসে, কার ইন্ধনে নৈরাজ্য? খুব পরিষ্কার, প্লেয়ার তো খুব পরিষ্কার। যারা রংপুরের বক্তব্য কারণে আপনার আজকের স্টেটমেন্ট দিয়ে তাকে ডিফেন্ড করছে, তারা কারা? কেন তার স্টেটমেন্টকে এর আগে ডিফেন্ড করা হয়নি? এবং সেই সমাবেশে কিন্তু বিজেপির পতাকা ছিল, এবং চিরঙে আপনি দেখেছেন জাতীয় পতাকার উপরে আপনাদের ইসকনের পতাকা উঠানো হয়েছে। এই উস্কানিগুলোকে মাথায় রাখতে হবে। এবং গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় লেসন হচ্ছে এই রাষ্ট্রের শত্রু মিত্র কারা সেটা এই প্রজন্মকে বুঝতে হবে। রাষ্ট্রের বন্ধু হয় না, কিন্তু শত্রু থাকে, এবং রাষ্ট্র তার শত্রু সাপেক্ষেই বেঁচে থাকে। এবং এই শত্রুর জায়গা হচ্ছে ভারত, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু। এটা বোঝাপড়ার পরে ভারতের সাথে আমি সব সম্পর্ক রাখবো। আমি বেড়াতে যাব, আমি চিকিৎসা নিতে যাব, আমি ঘুরতে যাব, আমি পড়তে যাব, ওরা এখানে আসবে, ব্যবসা করবে, দুই দেশ সবকিছু করবে, কিন্তু শত্রু রাষ্ট্র এটা বুঝে করতে হবে। এবং এইটার জায়গার উপরে ভিত্তি করে, এই থ্রেট পারসেপশনের উপরে ভিত্তি করে বাংলাদেশের আগামী রাষ্ট্র বিনির্মাণের সংস্কার পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইগুলো করতে হবে। এই জায়গাটা পরিষ্কার রেখে গুদুমুদু হয়ে চলবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের ক্ষমতার পালা বদলে মোদী সরকার আরো প্রভাবশালী হয়ে উঠবে, মোটেও তা হবে না। যেটা হচ্ছে যে এটা একটা মিথ্যা প্রচারণা। এর আগেও তো ট্রাম্পের কাছে গিয়ে প্রিয়া সাহা বলেছিল যে বাংলাদেশে নাকি 3.5 কোটি হিন্দুদেরকে প্রসিকিউট করা হচ্ছে, অত্যাচার নির্যাতন করা হচ্ছে। সংখ্যালঘু নিয়ে এবারও কিন্তু নির্বাচনের আগে ট্রাম্পের পোস্ট আমরা দেখেছিলাম। ট্রাম্প তখন মহিলাকে জিজ্ঞেস করেছে বাংলাদেশ কোথায়। ট্রাম্প হচ্ছে এরকম একটা ক্যারেক্টারের লোক। ট্রাম্পের সাথে হাসিনা মোদির চরিত্রের যথেষ্ট মিল আছে, কিন্তু এইসব দেশের ফরেন পলিসি এরকম মাথা মোটা লোকদের, ভারতের দৃষ্টিকোণ দিয়ে বাংলাদেশকে দেখার সুযোগ কি তৈরি হবে কিনা এর মধ্যে কিছু যায় আসে না। কারণ হচ্ছে এই গণ অভ্যুত্থানে আমেরিকার এবং পশ্চিমের 2 আনার কোনো কন্ট্রিবিউশন নাই। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান বাংলাদেশিরা করেছে। কোনো রঙের বিপ্লব এখানে হয় নাই, কোনো কালার রেভলিউশন হয় নাই। এখানে যেটা পরিবর্তন হয়েছে এটা মনসুন রেভলিউশন হয়েছে, মনসুন আপরাইজিং হয়েছে। আমার মাটি, আমার মানুষ, আমার রক্তের গায়ের উপরে দিয়ে পরিবর্তন হয়েছে। এটা একান্তই অর্গানিক।